আপনার কিংবা আপনার পরিবারের আপনার পরিচিত কারোর রাত্রে ঘুমের মধ্যেই পায়ে শিরা টান পড়ে, ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে চিৎকার করে, হাঁটতে পারে না, হাত দিয়ে পা ম্যাসাজ করতে হয়। যারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন, প্রতি রাতে কিংবা মাঝে মাঝে এরকম পায়ে শিরা টান পড়ে, তাদের জন্য আজ এই ভিডিওটি। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। প্রশ্নোত্ত পর্বে আমি আজ পায়ের শিরা টানের সমস্যা নিয়ে আলোচনা করছি। এই শিরা টানের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, ওনার নাম কবির শেখ, বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। সুতরাং শুরু করছি ওনার সমস্যার কথা। ডাক্তারবাবু, আমার পায়ের শিরা টানের সমস্যা। দু পায়ে শিরা টান পড়ে, রাত্রে শোবার সময় শিরা টান ধরে, শিরা টান ধরলে খুব অসুবিধা হয়, শিরায় টান ধরলে ঘুম থেকে উঠে হাঁটতে হয়, না হাঁটলে ব্যথা কমে না, যেন মাংসগুলো এক জায়গায় দলা যায় এরকম মনে হয়। তারপরে খুঁড়ি খুঁড়ি হাঁটতে হয়। এই ব্যথা পরপর 3-4 দিন থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই ব্যথা সমস্যায় দীর্ঘ 7-8 বছর কষ্ট পাচ্ছি। ডাক্তার দেখিয়েছি, এনসিবি টেস্ট করেছি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। মাঝে মাঝে কম পড়ে, আবার বেশি হয়। এমনও রাত আছে মাঝে মাঝে 2-3 বার হয়, আবার কোনো রাতে হয় না, তবে বেশিরভাগ দিনই হয়ে থাকে। ব্যথার জন্য গরম সেক দিলে একটু কম পড়ে। আমার এই পায়ের শিরা টান সবসময় এক পায়ে হয় না, কখনো বাম পায়ে হয়, কখনো ডান পায়ে হয়। রাতে একবার পায়ে শিরা টান পড়লে আর রাতে ঘুম আসে না, মনে হয় আবার বুঝি টান পড়বে। খুব কষ্টে আছি, কি করব বুঝে উঠতে পারছি না। আমাকে একটু সুস্থ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। কবিবাবু, আপনার সমস্যা হলো 2 পায়ের সমস্যা। কখনো ডান পায়ে হয়, কখনো বাঁ পায়ে হয়। সবসময় ওনার শিরা টান এক পায়ে পড়ে না। ওনার সমস্যা বুঝে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ল্যাক্কানাইনাম 30। এই ল্যাক্কানাইনাম 30 ওষুধটা যখন দোকান থেকে কিনবেন, ভালো দোকান থেকে কিনবেন এবং 30 নম্বর গল্পসে নেবেন, 1 গ্রাম পরিমাণ নেবেন। 3-4 করে দানা খাবেন সকালে বিকালে, পরপর 4 দিন। আশা করি আপনি এই ওষুধে সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। আমি যে মেডিসিনটা বললাম, এই মেডিসিনটা খাওয়ার পরে কেমন থাকে অবশ্যই আমাকে 15 দিন পরেই জানাবেন। কবিবাবু, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। যেমন, যদি আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করেন সেটা করা যাবে না, বা বেশি পথ হাঁটেন সেটা করতে পারবেন না, বা বেশি যদি পায়ে চাপ পড়ে তেমন কাজ করবেন না, এবং মাঝে মাঝে আপনি পায়েতে গরম সেক দেবেন, তাহলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া যদি আপনি আমার চেম্বারে আসেন, এসে দেখাতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার 8100222244 এই নাম্বারে ফোন করবেন। আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আপনি আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দেখাতে পারবেন। কোন চেম্বার কীভাবে বসি সেটাও আপনি জানতে পারবেন। সুতরাং আসার আগে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে ফোন করে আসবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই। আপনাকে আসতে সুবিধা হবে এবং আমাকে দেখাতে সুবিধা হবে। আমার চেম্বার উত্তর 24 পরগনা জেলার বনগাঁর কাছে মণ্ডলপাড়া এবং বারাসাতের কাছে হৃদয়পুর। এই 2 চেম্বারে আমি নিয়মিত রুগী দেখি। কখন কোন চেম্বারে বসি এবং কতক্ষণ রুগী দেখি সেটা আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে আপনাকে গাইড করবেন এবং সে আপনাকে ডিটেলসে বলবেন। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।